7 বছর বয়স থেকে তাকে শিক্ষা দিতেন কোরআন, তাকে শিখাতেন রাসূলের আদর্শ, তার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিতেন সাহাবীদের আদর্শ, তার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিতেন তাবিঈদের জীবনীর আদর্শ, তার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিতেন ইমামদের আদর্শ। তাহলে ওই সন্তান 10 থেকে 15 বছর বয়স হতে হতে আদর্শবান ইসলামিক একজন সন্তান হয়ে বড় হতো। তাকে আপনার সন্তানকে আপনি কি শিখান? 9 বছর 10 বছর বাচ্চাটার, 7 বছর বাচ্চাটার তার হাতে কেন আপনি মোবাইল ফোন দিলেন? তার হাতে আপনি কোন দুঃখে মোবাইল ফোন দিলেন? আপনি আমাকে বলতে পারবেন কেন দিয়েছেন? এখন বলে হুজুর ছেলে ভাত খাচ্ছে না, আমার মেয়ে তো ভাত খাচ্ছে না। তো আপনার সন্তান ভাত খাচ্ছে না, আপনি মোবাইল ফোন দিয়ে দিলেন? আপনি একটাবার চিন্তা করলেন না আপনি আপনার সন্তানকে নষ্ট করে দিলেন? একটা মেয়ে, ছোট মেয়ে, তাকে ছেলের পোশাক পরানো হয়েছে, প্যান্ট, টি শার্ট, ছোট 6 বছর, মেবি 5 বছর 6 বছর। যখন তাকে প্রশ্ন করলাম যে ভাই বাবা এই বাচ্চাটাকে আপনি কেন ছেলের পোশাক পরালেন 6 বছর 5 বছর, তো বললো যে সমস্যা কি, ছোট বাচ্চা পড়লে তো সমস্যা নাই, ছোট বাচ্চা ছোট মানুষ, বড় হলে তো ঠিক হয়ে যাবে। আপনি এটা কি করলেন? মানে আপনি 5 বছর বাচ্চাটা ছোট, তাকে কি এখন আপনি এই শিক্ষাটা দিলেন যে পুরুষের পোশাকটা পরানো? আপনি মনে করেন যে সন্তান 5 বছর বয়সে টি শার্ট পরে বড় হয়, ওই সন্তান 30 বছর বয়সে যায়া বোরকা পরবে, হাতে মোজা লাগাবে? কখনো লাগাবে না। মানুষের ব্রেন সবচাইতে সতেজ থাকে কখন জানেন? যারা গবেষক বা সায়েন্টিস্ট আছে তারা গবেষণা করে দেখছে একটা বাচ্চার ব্রেন 13 থেকে 14 বছর পর্যন্ত তার মস্তিষ্ক খুব হাই পাওয়ারফুল থাকে। তখন তার মস্তিষ্কের মধ্যে যা প্রভাব ফেলানো হয় সেটা মুখস্থ হয়ে যায়। একটা ছেলে 12 বছর 11 বছর কোরআন মুখস্থ করে ফেলে, আপনি চিন্তা করছেন? অথচ আপনার 60 বছর বয়স, আপনি একটা সূরা এখন পর্যন্ত মুখস্থ করতে পারলেন না। তাহলে আপনার ব্রেন আর 11 বছরের বাচ্চাটার ব্রেন কি এক? কখনোই না। তাহলে যখন তার মস্তিষ্ক পাওয়ারফুল, ওই পাওয়ারফুল মস্তিষ্কের মধ্যে আপনি পশ্চিমাদের কালচার, প্যান্ট এবং টি শার্ট ঢুকিয়ে দিয়েছেন, আর ওই বাচ্চাটা বড় হওয়ার পর যে বেপরদা হয়েছে, আপনি ওই বাবা, আপনি ওই ভাই, যেই বাবা ভাই হচ্ছেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দায়ুস বাবা এবং ভাই কখনো জান্নাতে যাবে না। আপনার ছেলের বয়স 14-15 বছর, আপনার ছেলে আপনার সামনে গেম খেলে মোবাইলের মধ্যে আকর্ষণ, মোবাইলের মধ্যে ডুবে আছে। আপনি বলছেন আমার ছেলে একটু দুষ্টামি করবেই, এখনই তো বয়স, বড় হলে ঠিক হয়ে যাবে। মোবাইল তো পোলাপান চালায়, মেয়েটা মোবাইল চালাবেই। আপনার মেয়ে বলল বাবা আমাকে একটা মোবাইল কিনে দেন। আপনি শিক্ষিত পরিবারের সন্তান, আপনার মেয়ে এখন অনার্স ডিগ্রিতে পড়াশোনা করে, এখন চিন্তা করলেন মেয়েটা বড় হয়েছে, স্মার্ট সমাজ, এখন তালের সাথে তাল না মিলে তাকে একটা স্মার্টফোন যদি কিনে না দেই, এখন আমার মেয়েটাকে বলবে মানুষ খ্যাত। আপনি এই একটু কথার জন্য আপনার মেয়ের হাতে দিলেন স্মার্টফোন। এই সমাজের সাথে তাল মিলাতে গিয়ে আপনার মেয়েটা হয়েছে আজকে সমাজের সবচাইতে নিকৃষ্ট মহিলা। সেটার জন্য দায়ী কে? আপনি। আজ থেকে 20 বছর আগে মুরব্বীদেরকে দেখলে ছেলেরা এভাবে দাঁড়িয়ে থাকতো রাস্তার পাশে, সালাম দিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 20 বছর আগে আপনি তাকান, আর এই 20 বছর ব্যবধানে বাপ ছেলে এক টেবিলে বসে সিগারেট খায়, বাপ ছেলে এক টেবিলে বসে চা খায়। আজ থেকে 20 বছর পর আপনি লিখে রাখেন সন্তান বাপরে দিতবো মারবো, আপনি দেখে রাখেন ঘরে ঘরে এগুলা চলবে। সেটার জন্য দায়ী কে? আপনি। আপনার ঘরের মধ্যে আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারেন না। আপনি বাবা, আপনার সন্তান আপনাকে কেন ঝাড়ি দিয়ে কথা বলে? এই সাহস কোথা থেকে পায় আপনার সন্তান আপনার উপরে কথা বলার জন্য? আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে আপনার সন্তান ভয়ে হাঁটার কথা ছিল না, ওইটাই হচ্ছে আদর্শ সন্তান। আপনার সন্তান কখন হতো জানেন? যখন 7 বছর বয়স থেকে তাকে শিক্ষা দিতেন কোরআন, তাকে শিখাতেন রাসূলের আদর্শ, তার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিতেন সাহাবীদের আদর্শ,
তার অন্তরের মধ্যে প্রবেশ করে দিতেন তাবিঈদের জীবনীর আদর্শ, তার অন্তরের মধ্যে প্রবেশ করে দিতেন ইমামদের আদর্শ, তাহলে ওই সন্তান 10 থেকে 15 বছর বয়স হতে হতে আদর্শবান ইসলামিক একজন সন্তান হয়ে বড় হতো। তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে এত উচ্ছৃঙ্খল জগ কখনোই সৃষ্টি হতো না। এই সমাজের যুবক হতে শুরু করে যুবতী কেউ নষ্ট হতো না।